এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। লাস্ট দিন অনেক ঘোরাঘুরি হয়েছে, তো ঘোরাঘুরির পরে বেশ টায়ার্ডও হয়ে গেছিলাম। তো ভাবলাম একটা ভালো ঘুম দেই। খুব সকালে আর ঘুম থেকে উঠি নাই, মোটামুটি একটু লেট করে উঠছি। তারপরে ওঠার পর মনটা ভালো হয়ে গেছে, কারণ গতকালকে আমি যে লন্ডন থেকে টিউলিপগুলো কিনে নিয়ে গেছিলাম, তো ওইগুলো মানে রোদে একটু মরা মরা হয়ে গেছিলো। পরে আমি পানি দেওয়ার পরে সবগুলো আবার জীবিত হয়ে গেছে, সবগুলো একদম নেতাই গেছিলো। আর আমার ভ্যানিটি টেবিল প্লাস সব কিছু ড্রয়ার, আমি যেহেতু রেগুলার বের হওয়া লাগতেছে, মানে সামার টাইমে এরকমই হয়, তো ফাউন্ডেশন প্লাস প্রাইমার পাউডার মানে সব কিছু কেমন যেন মিক্সড হয়ে গেছে। তো সবগুলোকে আমার সেপারেট করে আলাদা করে গুছায় রাখতে হবে। আইশ্যাডো প্যালেটের জন্য আলাদা ড্রয়ার, মানে সব কিছু এরকমভাবে গুছাইলে তখন আমার জন্য অনেক বেশি ইজি হয়। আর আলিজে পাখির জন্য কিন্তু সবগুলাতে এরকমভাবে লক করা হয়েছে, নয়তো সব খুলে সব নষ্ট করে ফেলে। আর বাচ্চাটার কিন্তু এখন বয়সটা এমন। আর এখানে হচ্ছে আমার সব আইশ্যাডো প্যালেট। আমি সাজপ্রিয়, খুব পছন্দের মানে সাজপ্রিয় একজন মানুষ, সাজতে খুব বেশি পছন্দ করি আর ভালোও লাগে বেশ। আর এই দিকে হচ্ছে আমার ব্রাশ সেট, আমার অনেক ব্রাশ সেট আছে। তো এগুলো হচ্ছে আমি সব ব্যাগে ব্যাগে করে রেখে দিছি, কারণ এখানে এতগুলা মানে ডিসপ্লে করা যায় না। তো যেগুলো দরকার বেশি, আমার বেশি প্রয়োজন, সেগুলোই রাখা। আর ব্যাগেও আছে কিছু, তো এইখানে কয়েকটা রাখা হয়েছে। তো 2 ব্যাগে অনেকগুলো আছে, আর কিছু ওয়াশও করতে হবে। আমি কিন্তু প্রতিনিয়ত মেকআপের পর সবগুলো ওয়াশ করে আবার ড্রাই করে ফেলি, আর প্রত্যেকটা দিনই মানে প্রতিবারই, কারণ এটা আমার কাছে ভালো লাগে আর কি। আর তারপর খুকিয়াপুর বাসায় চলে আসছি, কারণ আম্মা যাওয়ার পরের দিন আর আসতে পারিনি আপুর বাসায়। তো ভাবলাম যে আজকে চলে যাই আপুর এখানে। এই ড্রাইভ করবো। টাটা নোহাস। ওমা গো, কি দিতেছে, ও বাবা রে বাবা। একা একা হেঁটে যে কই চলে যায় সে। আলিজে আসো। In her pretty knees. আপু নামাজ বাইরে গেছিল, ওনাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে। এই আইসক্রিম আর অনেক কিছু নিয়ে আসছে না, লাইক করছে এটা। রাধিয়াও খাচ্ছে আইসক্রিম। আর নুহাস অবশ্য কেকও নিয়ে আসছে, কেক কাটো। আইস আরো তাহলে নরম হতো। আর এদিকে অনেক রান্না বান্না করতেছে। আম্মা বাংলাদেশ গেল, অনেক মিস করতেছে আম্মাকে। ওদের সুন্দর ওয়েদারও আসছে। হ্যাঁ, শীতের টাইমে ছিল আর সুন্দর ওয়েদারে চলে গেছে। ঠিক আছে, অবশ্য লেগ পিস ম্যারিনেট করে রেখে দিচ্ছে তন্দুরি করার জন্য। আর এখানে হচ্ছে বিফ রান্না করতেছে না, বিফ আলু দিয়ে ছোটো ছোটো পিস আলাদা করে। আমরা অবশ্য তখন বাইরেই ছিলাম। আর কালকে অবশ্য ঘুরতে যে গেছিলাম, এই জায়গায় এত ধুলা ছিল, পরে আমি আমার জুতাগুলো এসে ধুয়ে দিছি, মানে অনেক ময়লা হয়ে গেছিলো। হেপে পোদেরগুলোও ধুইছে। আর রোদ উঠাতে কী হয়েছে, মানে সব জুতা সব কিছু আমরা মানে শুকাই গেছে আর কি। কাপড় চোপড় নাড়া আছে বাইরে, একদম ড্রাই হয়ে গেছে। ও আমার হাত ইয়ে গেছে। আমি চলে যাওয়াতে বেবিটারও কিন্তু অনেক মন খারাপ। তো আমি ওকে ঘুম পাড়াই দিলাম, কারণ আপু কাজ করতেছিল। আর একার হাতে আসলে বাচ্চা পালা অনেক কষ্ট। আর ও মাশাল্লাহ অনেক মা বুঝে, মানে মাকে চিনে ফেলছে বেশি। সারাক্ষণ দেখা যায় মার কাছে থাকতে পছন্দ করে। আমরা আগামীকাল আরেক জায়গায় ঘুরতে যাব। তো নুহাসের আবার পেট্রোল নিতে হচ্ছে, কারণ লাস্ট উইক মানে এই উইকে আমাদের অনেক বেশি ঘোরা হইতেছে, তার জন্য পেট্রোলও অনেক বেশি লাগতেছে। তারপর পেট্রোল নিয়ে চলে আসছি, কারণ সকালবেলায় যেহেতু রান্না করব। আর আলিজা আসার পরেই সে রেডি হয়ে বসে আছে, আমাদের সাথে বের হবে। তারপর ওকে একটু হাঁটায় নিয়ে আসছি। আর এদিকে ঘুরকে বসাতেও সে কথা বলতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।